যে আশঙ্কাটি করা হচ্ছিল অবশেষে সেই আশঙ্কাটি সঠিক হলো। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 29 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিছুদিন আগে ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়, তারপরে আজকে আবার রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 29 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। আজ থেকে ঠিক 3 মাস আগেই এই রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি কিন্তু 60 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছে মিডিল ক্লাস। আমাদের এখন সবচেয়ে খারাপ অবস্থা। আজ তেলের দাম বৃদ্ধি, আজ পেট্রোলের দাম বৃদ্ধি, আজ ডিজেলের দাম বৃদ্ধি, এলপিজির দাম বৃদ্ধি, তার ফলে এর সরাসরি প্রভাব এসে পড়ছে মধ্যবিত্তর বাজেটে। এর ফলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলির দাম মূল্য আকাশ ছোঁয়া হয়ে যাবে। এর প্রভাব সবচেয়ে বেশি আমাদের এই মিডিল ক্লাসের উপর পড়তে চলেছে। আজ সরকারের কাছে থেকে যদি জানতে চাওয়া হয় কেন এত মূল্য বৃদ্ধি করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে কোথায় মূল্য বৃদ্ধি করা হয়েছে। আপনারা অস্ট্রেলিয়া দেখুন, আপনারা আমেরিকা দেখুন, আপনারা অন্যান্য দেশ দেখুন, যে দেশের তুলনায় আমার দেশের দাম সেই পরিমাণে বাড়ানো হয়নি। অর্থাৎ সরকারের কথা অনুযায়ী এখানে বা ভারতবর্ষে সেই পরিমাণে মূল্য বৃদ্ধি হয়নি। ইভেন সাথে পাকিস্তানের সঙ্গেও তুলনা করা হয়, দেখুন পাকিস্তানে যে পরিমাণে মূল্য বৃদ্ধি হয়েছে সেই পরিমাণে মূল্য বৃদ্ধি কিন্তু ভারতে হয়নি। আমরা জানি যে পাকিস্তানের সাথে ভারতবর্ষের একটি আলাদা সম্পর্ক আছে। পাকিস্তানের জিডিপি কোথায় আর ভারতের জিডিপি কোথায়, সেইখানেও এই তেলের এবং গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে পাকিস্তানের সাথে কম্প্রোমাইজ করা হয়, কম্পারিজন করা হয়। আজ আমার দেশের যে জিডিপি গ্রোথ, কালকেই আমরা দেখলাম, কালকে ভিডিওতে দেখলাম 7.7% জিডিপি গ্রোথ দেখানো হচ্ছে। সেইখান থেকে রিজার্ভ ব্যাংক বলছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা রিজার্ভ ব্যাংকের হিসাব ছিল 4.5% হওয়ার কথা, সেটা রিজার্ভ ব্যাংক ডিক্লেয়ার করছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির রেট 5.1%। এইখান থেকে দাঁড়িয়ে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন, টাকা পড়তে প্রায় 97 টাকা টাচ করে গিয়েছিল। সেখান থেকে কোনোভাবে টাকাকে একটি জায়গায় স্টেবল করা হয়েছে। আজ হরমুজ প্রণালীতে ইরান এবং আমেরিকার যুদ্ধ কবে শেষ হবে সেই বিষয় নিয়ে সারা বিশ্বের কাছে কোনো নির্দিষ্ট সঠিক টাইম নেই বা সঠিক ডেট নেই যে আজকে এই ডেটে গিয়ে হরমুজ প্রণালী ইরানের যুদ্ধ বন্ধ হবে। আমাদের কাছে এই সম্ভাবনা এখন প্রবল যে আগামী দিনে কি আবারও তেল এবং গ্যাসের দাম বাড়বে। এখন আমাদের কি করণীয়? শেয়ার বাজার প্রতিদিন তার রেকর্ড থেকে রেকর্ড টাচ ডাউন করছে, নিচে আসছে, শেয়ার বাজার নামছে। টাকার মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হয়ে চলেছে, যা সাধারণ মধ্যবিত্ত হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষের গোটা অর্থনীতি। তারপরে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে টাকাকে স্টেবল করতে বা ভারতীয় যে বৈদেশিক মুদ্রা ভান্ডার, সেই বৈদেশিক মুদ্রা ভান্ডারকে স্টেবল রাখবার জন্য রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ভারতের গচ্ছিত সোনা বিদেশে সেল করে দেওয়া হয়েছে, যাতে ভারতবর্ষে বৈদেশিক মুদ্রা ভান্ডারটা সঠিক থাকে। আজ এমন এক টালমাটাল পরিস্থিতির মধ্যে গোটা দেশ চলে এসেছে, যেখান থেকে দাঁড়িয়ে এর সুরাহা কোথায় তার কোনো নির্দিষ্ট ম্যাপ রুট আমাদের কাছে নেই। অতএব সকল ভারতীয়র কাছে, ভারতবাসীদের কাছে একটাই অনুরোধ রইবে, আপনারা যতটা সম্ভব ইলেকট্রিক অর্থাৎ ইন্ডাকশানের ব্যবহার করুন, যতটা সম্ভব ভেহিকেলসের ব্যবহার করুন। আমাদের এখানে যদিও এখনো ভেহিকেলসের প্রচলন সেইভাবে আসেনি, কিন্তু বিকল্প এখন থেকেই আমাদেরকে ভাবতে হবে। কারণ এই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের যে প্রভাব আমাদের দেশে কিন্তু পড়তে শুরু হয়ে গেছে, যার ফলে আপনারা লক্ষ্য করেছেন যে ধীরে ধীরে প্রায় কিছুদিন অন্তর অন্তরই তেলের দাম বাড়ছে।
আজকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে যাতে আমরা যতটা সম্ভব হয় ইলেকট্রিকের জিনিস ব্যবহার করি। হরমুজ প্রণালী এবং তার যুদ্ধ কবে শেষ হবে তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। আজকে এই বিষয়টি নিয়ে, এই এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি এবং ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি এবং অতি দ্রব্যমূল্যর বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।